আসসালামু আলাইকুম। উপরে থাম্বনেলে অবশ্যই দেখতে পারতেছেন, আজকে আপনাদেরকে দেখাবো অসাধারণ একটি ভিউ নিয়ে আমরা চলতেছি। আমাদের এখানে আসার একটি উদ্দেশ্য হলো ওই যে সূর্য ডুবতেছে, এটা দেখার একটা খুব আগ্রহ ছিল এবং ইচ্ছে ছিল। এই যে কি সুন্দর তুফান, থমথমে হাওয়া, শব্দ, খুবই অপূর্ব একটা সৌন্দর্য। এখানে আসলে অবশ্যই মনটা ভালো হয়ে যায়। এই যে দেখতে পাইতেছেন কি অপূর্ব একটা দৃশ্য। সময় আস্তে আস্তে মাগরিবের দিকে ধেয়ে আসছে, আমরা আমাদের গন্তব্যে যাইতেছি। আমরা মেইন পয়েন্ট থেকে অনেক দূরে চলে আসলাম, এখন যাইতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করুন সবাই। আসলে ভাই, আমরা মোবাইলে যত ভিউ দেখি না কেন, ওটার ভিতরে যত সৌন্দর্য দেখা যায় তার থেকে হাজার হাজার গুণ সৌন্দর্য দেখা যখন এটা বাস্তবে আমরা দেখতে পাই। খাবার জন্য আসি নাই, ভালোবাসা নেওয়ার জন্য এসেছি এখানে। কাল্পনিক আমরা অনেক কিছু চিন্তা করতে পারি, তবে যদি কাল্পনিক বাস্তব দেখা যায় সেটাই আনন্দদায়ক হয়ে ওঠে। আর আমাদের এটাই হয়েছে। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে, সন্ধ্যা যত গভীর হচ্ছে, লোক আরও বাড়তেছে, আর এটার সৌন্দর্য আরও খুবই আলোকময় হতেছে। বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের আড্ডা। তবে আমাদের আড্ডা দেওয়ার কোনো মন নেই, আমরা শুধু সৌন্দর্য দেখব। আমি আবার বলতেছি, আমি ঠিকভাবে কথা গুছিয়ে বলতে পারি না এবং সুন্দরভাবে বলতে পারি না, এর জন্য দুঃখিত। কারণ ব্লগ ভিডিও বানানোর মতন জ্ঞান ক্ষমতা আমার এখন পর্যন্ত হয় নাই, হয়তো আস্তে আস্তে হবে। যদি শুধু টোন লাগিয়ে দিতাম তাহলে হয়তো আপনারা খুব কষ্ট পাইতেন কিংবা তেমন ভালো লাগতো না, তাই কিছু কিছু কথা বলতেছি। তবে একটা বিষয় হলো, এখানে কিন্তু অবশ্যই সাবধান, কারণ এখানে যতটা ভালো দেখা যায় ততটাই খারাপ দৃশ্য এখানে আছে। খারাপ লোক অবশ্যই বসে আসে আপনাদেরকে হাতে ফালানোর জন্য, তার থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আর একা একা কখনোই আসবেন না, অবশ্যই দল নিয়ে আসার চেষ্টা করবেন, তাতে আপনার সেফটি ভালো থাকবে। আমরা মোটামুটি নিচ থেকে উপরে চলে আসলাম, এখন মাছের বাজার এখানে আসছি, দেখি মাছ কিনে খাওয়া যায় কিনা। তো একটা বিষয় হলো, আমরা একটা মাঝখানে কাজ করছিলাম, সেটা হলো আমরা দুটো কাঁকড়া, একটি কাঁকড়া ধরছি এবং আরেকটা কাঁকড়া কিনে নিয়ে আসছি। আমরা এই দুটোকে আজকে বেজে তারপরে খাবো। তবে তাদের থেকে কিনবো না, এর জন্য বেজে আমাদেরকে দেয় কিনা সেটা একটা সন্দেহজনক। দেখি কথা বলে কি করা যায়। হ্যাঁ, আমার বন্ধু তার সাথে কথা বলে রাজি করাইতে পারছে এবং মাছ নিয়ে তারা বাজার শুরু করতেছে, আমাদেরকে একটু সময় দিতেছে। এই যে সেলিম ভাইয়ের দোকান, এখানে আমরা বসলাম। এটা খুবই সুস্বাদু একটা খাবারের দোকান, কি দারুণ লাগতেছে। দেখেন মাছ বাজি করতেছে, এটা বাজার পরে তারপর আমাদেরকে দেবে। খাবার শেষে এখন চলে আসলাম একটু কেনাকাটা করার জন্য। আচার খুবই পছন্দ, তবে আবার সম্পূর্ণ আচার না, সবগুলো আচার না। এখানে বিভিন্ন অনেক প্রকার, প্রায় মনে হয় হয়তো বা 100 পদের আচার আছে, তার ভিতর থেকে সামথিং কিছু আচার নিলাম আমরা। এখানে মোটামুটি 400 থেকে 500 টাকার মতো হয়তো হয়েছে, 460 টাকার হইল। তারপরে আরেকটি দোকানে আসলাম, ওখানে ছিল আচার, এখানে হলো যে অলংকার জাতীয় জিনিস। দেখি বাড়িতে থেকে কি কেনা যায়। বাড়িটা খুবই সুন্দর কথা বলে এবং সুন্দরভাবে গুছিয়ে মানুষের সাথে কথা বলে, আপনারও খুব ভালো। যদি কখনো আসেন তাহলে অবশ্যই এই যে দুই দোকান দেখাইলে আমরা, এই দোকান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন।
এরা দাম খুব কম রাখে, অল্প দামে বিক্রি করে দেয়। অন্যরা তো অনেক জুলুম করে, অনেক আরও অন্য দোকানে গেছিলাম, তাদের দাম অনেক বেশি, তাই আমরা ওখান থেকে কিনি নাই, এখান থেকে কিনতেছি। মোট কয় টাকা? আপনাদেরকে আবার বলতেছি, আমরা ঠিক মতন ব্লগ ভিডিও বানাইতে পারি না, তার জন্য দুঃখিত। অথবা সামনে এর থেকে ভালো কিছু করবো। উপর মক্কাই থেকে বাদাম আমরা নাকি? নিচে চলে মক্কাই আসলাম বাদাম? সাগরের চরে। এগুলো সব নগদ নগদ বাইরে দিতেছে। তেমন ভালো লাগলো না, তাই আমরা আজকে এগুলো খাবো না। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে।